আজকে শুরুটা করছি আলুর পরোটা দিয়ে, মানে আলুর পরোটা করছি আজকের ব্রেকফাস্টের জন্য। ছেলে স্কুলে গেছে, ওকে দুটো বানিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। আর এবার আমাদের টিফিনের জন্য বানাচ্ছি সবার। তো এদিকে আলুর পরোটাটা বানাবো, বানিয়ে আজকে যাচ্ছি আগে ছাদে কয়েকটা কাজ রয়েছে, মানে জামা কাপড়গুলো মেলতে এসেছি। তো মেলতে এসে দেখছি অলরেডি জামা কাপড় মেলা হয়ে গেছে। আমি তো সারপ্রাইজ হয়ে গেছি। তো তখন আমার হাজব্যান্ড বলল যে আমি ছাদে গিয়েছিলাম, তো দেখলাম রয়েছে, ওগুলো মেলা হয়নি, তো ও দেখে মেলে দিয়েছে তাড়াতাড়ি করে। তো যেহেতু আর কি বৃষ্টি আসছে সব সময়, তো সেহেতু ভাবছে যে তাহলে তাড়াতাড়ি মেলে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তো আমার তখনও সময় হয়নি বলে ও দেখি মেলে দিয়েছে। আর এই দেখো গাঁদাল গাছের পাতাগুলো বড় বড় হয়েছে। আর সেই সঙ্গে ছাদের যে ফুলগুলো ছিল সেগুলোকেও আর কি তুলে নিলাম। আর ভাবছি এই গাঁদাল গাছটা না, এই রেলিংটা, ছাদের রেলিংটাতেই আমি তুলবো। আর এদিকে দেখছি ছাদটা বেশ নোংরাও হয়েছে। ছাদটা মানে 2 সপ্তাহ হয়ে গেল পরিষ্কার করা হয়নি। আর এই দেখো কুমড়ো গাছটা একটু একটু করে বেড়ে উঠছে। আর এদিকে স্টোর রুমটাও দেখছি নোংরা হয়েছে। তো এটা পরে করব, এখন আর হবে না। সংসারে এরকম টুকটাক কেউ যদি হেল্প করে দেয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমার সাথে এটা হলো, তো সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুজো আচ্ছা বাকি আছে, পুজো আচ্ছা করতে হবে, বা দুপুরে রান্নাবান্নাও আছে। তো এইসব বাড়তি কাজ এখন আর হবে না, বিকেলবেলা দেখা যাবে যদি সময় পাই। তো চলো, আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে পাশে থাকবে। এভরিওয়ান, আমি তনিমা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আমি ভিডিওগুলো অনেক ছোটোই বানিয়ে থাকি, তো আশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে পাশে থাকবে, আর যাতে আগামী দিনে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি। এবার চলে এসেছি, রান্না করব, কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। তো এই সবজিগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করেছি, আর তখনই আর কি ভেবে নিয়েছি কি করব। আর এই যে দেখো, এই যে বটির ফলাটা না, এটা খুলে গিয়েছিল। এবার এই দুটো লোহা আর কি লাগিয়ে দিয়েছে, তো বেশ এখন দেখছি শক্তপোক্তই রয়েছে, দেখা যাক কতদিন চলে। তো এবার বসে গেছি একদম আনাজ কাটতে। আর স্নানটা সেই সময় সেরেও নিয়েছিলাম। আনাজ কাটতে কেন বসে গেছি, কেন কি আগে ভাবছি পুজো করব ভেবেছিলাম, কিন্তু দেখলাম দেরি হয়ে যেতে পারে। তো সেই জন্য কিছুটা রান্না আগে একটু এগিয়ে রাখছি, তারপর যাব পুজো করতে। তো এদিকে দেখো পটলটা অল্প আছে আর কি, একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম যে তাহলে ঠাকুরের যে মালাগুলো এসেছে সেই মালাগুলোকে পরিয়ে দিই। আর আজকে যে কয়টা ফুল ফুটেছিল সেই কয়টা ফুল তুলে নিয়ে এসেছি। আজকে দেখলাম সেরকম বেশি ফুল ফোটেনি, তো অল্প কয়টা তুলে এনেছি। আর বাজার থেকে তো ফুল রোজই আসে, তো সেগুলো দিয়ে পুজো দিয়ে নিলাম। আর তারপর রান্না করতে গিয়ে দেখছি আমার রসুনটা একদম বাড়ন্ত হয়ে গেছে। তো সেই জন্য রসুনটা আনতে একটুখানি সামনেই বাজার, ওখান থেকে নিয়ে এসে রসুনটা খোলাগুলো ছাড়িয়ে ফেললাম। আর কিছু রান্না আমার একটু এগিয়ে রেখেছিলাম বলে এসে তাড়াতাড়ি করে সুবিধা হলো। মানে আমার হচ্ছে রসুন বাটা, আদা বাটা আমি করে একটু বেশি করে রেখে দিই, আর ফ্রিজে থাকে। আজকে একদম শেষ হয়ে গিয়েছিল, তো সেটা আমার মনে ছিল না। তো সেই জন্য কি করলাম, আমি বাজার থেকে একটু নিয়ে এলাম, নিয়ে এসে ওটা ম্যানেজ করলাম। আর এদিকে দেখো আমার মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট হয়েই এসেছে। একদিকে হচ্ছে পটলের তরকারি, আর একদিকে উচ্ছে দিয়ে সর্ষে দিয়ে একটা রেসিপি করছি। তো এখানে সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়ে পটল আলুটা দিয়ে দিলাম। আর পটল আলুটা ওপর থেকে কাঁচা পোস্ত ছড়িয়ে দেবো। যেমন পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলা কষিয়ে নিয়ে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে আর কি রান্না হয় পটল আলুর তরকারি, সেরকমই হবে, খালি ওপর থেকে একটু হচ্ছে গোটা পোস্ত, অল্প একটুখানি হচ্ছে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেওয়া, তাহলে কিন্তু খেতে পটল আলুর তরকারিটা ভালো হয়। আর এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে।
এই যে উচ্ছের ঝাল, এদিকে পটল আলু পোস্ত তরকারি, আর হচ্ছে ডিমের ঝোল, এটাই রান্না হয়েছে। আর বাসনগুলো রয়েছে, বাসনগুলো ধুয়ে নিলাম, ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম, এসে এই যে বাসনগুলোকে এবার গুছিয়ে রাখছি। আর তখনই দেখছি আমার ছেলে অর্ডার করেছে কিছু চাইনিজ খাবার। অনেক দিন আর কি বাইরে থেকে কিছু খাবার আনা হয়নি, তো মাঝে মধ্যে আমাদের বাইরে থেকে এরকম খাবার আসে। ও আসলে আমার হাজব্যান্ড আজকে বাড়ি থাকে, ও যেদিনকে বাড়ি থাকে মানে দোকানে যাওয়া থাকে না, সেই দিনকে কি করে না মাঝে মধ্যে হোটেল থেকে এরকম খাবার নিয়ে আসে। আর আমারও বেশ সুবিধা হয়, বিকেলটা আমি বেঁচে যাই। তো এদিকে দেখো কি নিয়ে এসেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর কি চাউ নিয়ে এসেছে এগ চিকেন দিয়ে, আর একটা চিকেনের একটা রেসিপি, চিকেনের দুটো রেসিপি, হ্যাঁ, তো নিয়ে এসেছে। তো ওটাই আর কি বিকেলবেলা ছেলেকে একটু খেতে দিলাম, ও খেলো, খেয়ে দিয়ে ও টিউশন চলে গেল। আর আমি তখনই চলে এলাম ছাদের ঘরে। ছাদের ঘরে এই স্টোর রুমে দেখছি যে এখানে এমন ঝড় হয়েছে হাওয়াতে, দরজার ফাঁক দিয়ে সব পাতা স্টোর রুমের মধ্যে চলে গিয়েছিল। তো ওগুলোকে আর কি পরিষ্কার করে নিলাম, নিয়ে আর এদিকে দেখো টগর ফুলের ডালটা কি করে ভেঙে গেছে বুঝতেই পারছি না। দেখো এখান থেকে টগর ফুলের ডালটা দেখছি কেটে পড়ে রয়েছে। সকালবেলা যখন এলাম তখন ছিল না, কিন্তু বিকেলবেলা এসে দেখছি এরকম টগর ফুলের ডালটা কেটে পড়ে রয়েছে। আর এদিকে দেখো ছাদে গাছ লাগানো আছে বলে না ছাদটা বেশ অপরিষ্কার হয়, খুব তাড়াতাড়ি আর কি নোংরা হয়ে যায়। এদিকে টবে মাটি দিতে হবে, তো সেই জন্য মাটিটাকে একটু রেডি করে রেখে দিলাম সেই সঙ্গে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার নতুন বন্ধুদের। আর পুরনো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে দিও। আজকে আসি, আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।